এখন আল্লাহ যে আমানত দিলেন আমাদের উপরে, এই আমানতের হক কি? 6টা হক আমি পেয়েছি পুরা কোরআনে। আল্লাহর এই আমানত, এই কোরআন আমাদের কাছে 6টা জিনিস চাই। কয়টা? আরো জোরে বলেন। কুমিল্লাবাসী এখন থেকে এই 6টা হক আপনি আদায় করে মরবেন। 1 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন কোরআন আমাদের কাছে চায় আমরা যেন কোরআনের উপরে ঈমান রাখি। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আছে দলিলটা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। প্রশ্ন আসতে পারে, ঈমান তো আমার আছে না। কে বলেছে আপনার ঈমান আছে? কেউ যদি ঈমান আনতে চায় কোরআনের উপরে, তার প্রথম কাজ হবে ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া। এক কথা বলেন না কেন? আপনি ঈমান এনেছি বললে হবে না, ঈমান আনার আগে কাজ কি? তাগুত ছেড়ে দেওয়া। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে তাগুত ছাড়া। তাগুত না ছেড়ে যদি ঈমান আনেন, ওই ঈমানের কোনো মূল্য নেই। যখন তখন ঈমান লিভে যেতে পারে। কিন্তু তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমান আনে, লাং ফিসাম আলাহা, কখনো ছিড়বে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাদের দিকে তাকান। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন, এই কথা বলছেন না কেন? 57 দিন রিমান্ডে থাকার পরেও তার ঈমান থেকে টলাতে পারেনি। আরে দেশে যারা তাগুত বাদ দিয়ে এমনি ঈমান এনেছে, শুধু ঝড় আসলেই মসজিদ ছুঁয়ে পালিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালায়নি, ওর ঈমান ছিল, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুত সহকারে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর ঈমান থাকে কি করি? কথা বলেন। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা তাগুত। বলেন, জাতীয় মসজিদের সাবেক ইমাম যেটা, আপনি মন উল্টা দিকে না নিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, সেই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে চেয়েছে, ও আল্লাহর আইন কায়েম করার জন্য না মানুষের আইন। বলেন, আপনি তাগুত না ছেড়ে তো আপনার ঈমান আনাই হয়নি। তাহলে আপনার পেছনে আমার মনে হয় কারো নামাজও হয়নি। কারণ ঈমান যদি, ইমামের যদি ঈমান না থাকে, ঈমান ছিল না, এই জন্যই তো জাতীয় মসজিদের ইমাম হওয়ার পরও পালিয়েছে। জোর করে এসেছিল, কিছুদিন পরে আবার ফিরিয়ে নেওয়ার জন্য ইমামতি জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান! এই জন্য আমার কথা হচ্ছে, আপনি ইবাদত বন্দেগী করবেন, করেন, তার আগে ঈমান আনেন। ঈমান আনবেন, আনেন, তার আগে তাগুত ছাড়েন। তাগুত না ছেড়ে ঈমানের যেমন মূল্য নেই, ঈমান না থাকলে ইবাদতেরও। কথা বলেন না কেন? তাহলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের উপরে আমার ঈমান আনা। ঈমানের আগে কি করা লাগবে? আরো জোরে। তাগুতের প্রথম অর্থ বললাম মানুষের তৈরি করা আইন। বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। বলেন তো, এদেশে আছে না? ও বলে যে আমি লালমাই মসজিদের সভাপতি। আরে বেটা, তোর লালমাই কে চেনে? আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আবু জেহেলের জাতীয় পোশাক ছিল জুব্বা, ওর মাথায় থাকতো পাগড়ি, ওর চুল ছিল বাবড়ি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেন না, চুল ও বাবড়ি, মাথায় বিশাল পাগড়ি লাগানো, দাড়ি দেখেছেন কত বড়, গায়ে জুব্বা। হ্যাঁ, একটু বড় ছিল গোপটা শুধু। মুশরিক যারা, তাদের গোপ বড় হয়, দাড়িও বড় হয়। আমরা দেখি এই দেশে অনেক মুসলমান ও মুশরিকের বেশ ধরে, দাড়ি আর গোপ মনে হয় যে হাসি না কাঁদে বোঝা যায় না। আমি মেন কথা বলছিলাম, কোরআন আমাদের কাছে চায় আমরা যেন তাকে বিশ্বাস করি। 2 নাম্বার এটা যেন আমরা পড়ি। সূরা কিয়ামতের 12 নাম্বার 18 নাম্বার আয়াতে আছে,
তিন নম্বরে কোরআনে কারিমকে আমরা শুধু পড়লেই হবে না, এটা বুঝতে হবে। চার নাম্বার হক হচ্ছে বুঝলে হবে না, মানতে হবে। পাঁচ নাম্বার হক মানলে হবে না, এটা মানুষকে মানাতে হবে। আর আমরা সেটা চাচ্ছি। আমি শুধু নিজে মানবো তা না, আমি চাই যে মানুষ যেন মানতে পারে, সেই পরিবেশ দরকার না? এই জন্য হাদিস পড়েছিলাম, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে ফাহাল ফাস্তাসাহারাহু, আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে বিজয়ী করা, ইজহার মানে বিজয় করা। যারা কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন তাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। দেবে না, আদখালা ইউদখিল, এটা মাসি, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যদি সত্যি একটা মিনি জান্নাতে বসবাস করতে চাই, এদেশে কোরআনে কারিমের আইন কায়েম বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। কথা বলেন। আপনি ফাস্তাজাহারুর ব্যাখ্যা দেখেন, শুধু এজহার মানে প্রকাশ করা না, এজহার মানে দাঁড় করানো না, এজহার মানে বিজয়ী করা। কোরআন এতদিন বিজয়ী ছিল না, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা মানতে পারি নাই, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি নাই। এখন সুযোগ আসতেছে, কোরআন বিজয়ী করি আমরা হালালকে হালাল হারামকে হারাম মেনে এই দেশের মানুষকে দেখাতে চাই। কথা বলে না কেন? আল্লাহর নবী শেষ করেননি, পরের কথা, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে এই কোরআন আলা মানুষকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন। শুধু হাফেজ হলেই না, শুধু আলেম হলেই না, কোরআনের উপরে যারাই আমল করবে, কিয়ামতে এই মানুষগুলো প্রত্যেকটি মানুষ 10 জন মানুষ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আমরা এর সাথে সম্পর্ক গড়ি, এটা আমানত আল্লাহর। পাহাড় নাই নাই, জমিন নাই নাই, আসমান নাই নাই, আশা করে আমরা যেহেতু নিয়েছি, এর হক আদায় করা লাগবে না? 6 নাম্বার হক হচ্ছে এটা বাস্তবে যেন আমরা দেখে যেতে পারি। হয়তো এটা হবে কিনা জানি না, কিন্তু প্রথম 5টা তো পারি। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন।